আমরা প্রতিদিনের প্র্যাকটিসে প্রায়ই রুগী পেয়ে থাকি, হোক পুরুষ হোক মহিলা, তারা এসে থাকে, এসেই বলে স্যার আমার পেটটা খুব ফুলা, পেটটা খুব ভারী, একটু পেটটা একটু পরীক্ষা করে দেখেন, শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা অ্যাসাইটিস বলে থাকি, অর্থাৎ উদরে পানি জমে থাকা। উদরে বলতে এটা পেরিটোনিয়ামে কিন্তু পানিটা জমে থাকে। এই পেরিটোনিয়ামে পানি জমে থাকাটাকেই কিন্তু আমরা পেটে পানি জমে থাকা অথবা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাসাইটিস বলে থাকি। অ্যাসাইটিসের উপরে আলোচনা করব, আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম অ্যাসাইটিস। অ্যাসাইটিস মানে পেটে পানি জমা, পেটে পানি জমা হওয়া, উদরে পানি জমা হওয়া। এখন এই কেন হচ্ছে? অনেক কারণ আছে, তার ভিতরে প্রধান কারণ লিভার। লিভার যদি সিরোসিস হয়, তা লিভারের যে কার্যকারী ক্ষমতা আছে এগুলো কিন্তু লিভার হারিয়ে ফেলে। লিভার যদি এই কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলে, তা লিভারের যে ফ্লুইড আছে এই ফ্লুইডগুলা পেরিটোনিয়ামে গিয়ে জমে। আর একটা কারণ আছে পেলিউরাল ইফিউশন। যদি লাংকে পানি জমে, এই লাংকে পানি জমলে এই লাঞ্চের পানিগুলো গিয়েও কিন্তু একটা সময় কিন্তু পেরিটোনিয়ামে কিন্তু জমা হয়। আর একটা কারণ আছে, যদি কারো যদি ক্রনিক যদি থাকে, প্যানক্রিয়াটাইটিস থাকে, সেক্ষেত্রেও কিন্তু পেটে পানি জমতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমে যদি ইনফেকশন হয়ে থাকে, বিশেষ করে জেজুনামে হয়ে থাকে, ইলিয়ামে হয়ে থাকে, এখানে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু পানি জমে। ইন্টেস্টাইনে যদি টিউবারকুলোসিস, কারো যদি যক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পেটে কিন্তু পানি জমে, পেটটা ফুলে যায়। এখন এর লক্ষণটা কি? লক্ষণটা গায়ে একটু জ্বর থাকবে, কাশি থাকবে, বুকে বেদনা করবে, পেটে তো বেদনা করবেই, পেটে একটা চাপা বেদনা করবে, পেটে এভাবে টাক দিলে ঢোল পিটালে ঢোলের যেরকম আওয়াজ, এরকম ফ্যাট ফ্যাট ডুম ডুম একটা আওয়াজ হবে, এবং পেটে একটু চাপ দিলে রুগী ব্যথা অনুভব করবে। এখন এই যে পেটে পানি জমলো, আমরা যেটাকে অ্যাসাইটিস বললাম, আসলে অ্যাসাইটিস কিন্তু কোনো একটা রোগ না। অ্যাসাইটিস রোগের একটা সিমটম মাত্র। এখন কি কারণে অ্যাসাইটিস হলো, কি কারণে পানি জমলো, এটার কিন্তু বেশ কিছু পরীক্ষা আছে। আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করতে পারি। তার ভিতরে প্রাথমিক পর্যায়ে আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আলট্রাসোনোগ্রাফি করে কিছু দেখতে পারি। মূলত আলট্রাসোনোগ্রাফিতে সব কিছু আসে না, তবে হ্যাঁ, ওই পেরিটোনিয়ামে যে পানিটা জমছে, ওই পানিটা সিরিঞ্জের মাধ্যমে কানেকশন করে এটা প্যাথোলজিতে টেস্টের মাধ্যমে কিন্তু বেশ কিন্তু রোগের নমুনা কিন্তু পাওয়া যায়। তারপর আসে এমআরআই, সিটি স্ক্যান। এটা যদি করা হয় তাহলে লিভার, হার্ট, ডাইজেস্টিভ সিস্টেম কোনটা কোন পজিশনে আছে এগুলো কিন্তু পাওয়া যায়। এইগুলো যখন আমরা পেয়ে যাই, তখন আমাদের পক্ষে কিন্তু চিকিৎসাটা করা কিন্তু অতি সহজ হয়ে যায়। আমি আবার বলছি, পেট ফুলা, পেটে পানি জমা, এটাকে আমরা অ্যাসাইটিস বলি। আর অ্যাসাইটিস মূলত কোনো রোগ না। আর অ্যাসাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে। লিভারের কারণে হতে পারে, প্যানক্রিয়াসের কারণে হতে পারে, লাঞ্চের কারণে হতে পারে, হার্টের কারণে হতে পারে, এমনকি রেনালের কারণে হতে পারে।
যে কারণেই হোক না কেন এই পানি জমলে এই পানিটা পরীক্ষা করেই কিন্তু সঠিক রোগটা শনাক্ত করা যায়। থ্যাংক ইউ অল।